সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করব, তো এটা হচ্ছে কাঁকরোলের রেসিপি। তো নতুনত্বভাবে কাঁকরোল রান্না, যে খায় না সেও খাবে বন্ধুরা। তো আমি প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে আমি এই দেখো ছুরির সাহায্যে দু সাইডটা কেটে বাদ দিলাম। আর এটা মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিলাম। তো আমি এইভাবে কাটলাম, এটা কিন্তু আরেও কাটা যায়। তো আমি দু সাইডটা সবগুলোই কেটে নেব। দু সাইডটা কেটে নিয়ে আর মাঝ বরাবর করে কেটে নেব। তো এই দেখো, এই কাঁকরোলগুলো কিন্তু খুবই ভালো, আর দানাগুলো মানে একেবারেই কচি। তো এই রকম দেখে কাঁকরোলগুলো নিলে পারে তবেই কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। এখানে দেখো আমি একটা ছোট চামচ নিয়েছি, আর ছোট চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে যে বীজগুলো আছে এগুলো কিন্তু আমি বের করে নেব। তো এইভাবে ছুরির সাহায্যে একটু চাপ দিয়ে বের করলে কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে যাবে। আর ভিতরটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আর এর মধ্যেই কিন্তু আমি যে পুরটা করব, পুরটা এর মধ্যেই দেব। তবে তোমরা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কাঁকরোলের এই রেসিপিটা কিভাবে আমি করছি। তো প্রত্যেকটাই আমি এইভাবে কিন্তু বীজগুলো সব বের করে নেব। এই দেখো কত সুন্দরভাবে বীজগুলো বের করে নিয়েছি। আমি আরও একটা বীজ বের করে দেখাচ্ছি। আর এই কাঁকরোলগুলো তো খুবই মানে নরম আর মানে কচি বললে হয়। তো যেগুলো অনেকটাই পুরুষ্টু, মানে তার কিন্তু ওই মানে গাটা অনেকটাই কাঁটা কাঁটা মতন থাকে। তো সেগুলো কিন্তু একটুখানি মানে ছুরির সাহায্যে চেঁচে নিতে পারো। তো এটা যেহেতু একেবারেই নরম, তার জন্যে কিন্তু আর খুবই পরিষ্কার। তো এই জন্যে আমি এটা আর করলাম না ওটা। তো এই দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নিচ্ছি। তো কাঁকরোল অনেকেই দানা থাকার জন্য খেতে চায় না, কিন্তু আমি যে নিয়মে করছি এই নিয়মে করলে কিন্তু সকলেই কিন্তু খাবে। তো এখানে আমি কড়াতে জলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু জল দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। তো 1 চামচ লবণ দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। আর কাঁকরোলের বীজ বের করা কাঁকরোলগুলো সব এর মধ্যে কিন্তু একটু সিদ্ধ করে নেব। তবে খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু হালকা করে সিদ্ধ করে নেব। একটু ঢাকা চাপা দিলে খুবই সহজে সিদ্ধটা হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এটা কিন্তু আমি একটু জলটা ঝরিয়ে নেব। তো জলটা যদি থাকে কিন্তু এটা তাহলে পুরটা ভালোভাবে দেওয়া যাবে না। আর দেখো বীজগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আর কি দেবো তোমরা দেখতে থাকো। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, 4 টুকরো আদা, আর এটা নারকেল ছোট ছোট করে কেটে রেখেছি ওটাই দিয়ে দিলাম। আর এটা চীনা বাদাম খোলাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে।
এবারে আমি এটা ঢেলে নেব। যেহেতু দানাগুলো খুবই নরম ছিল তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এটা আমি ঢেলে নিয়ে মিক্সি জারটা ধুয়ে কিন্তু আমি জলটা ফেলবো না, এই জলটা কিন্তু আমি যে তরকারিটা করব ওর মধ্যেই দিয়ে দেব। এখানে আমি 1 মুঠো বেসন নিয়ে নিলাম, বেসনটা একটুখানি ভেজে নেব। বেসনটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। আর এই বেসনটা আমি কি করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো বেসনটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এখানে 1 চামচ লবণ দিলাম, তবে ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা কালার হওয়ার জন্য দিলাম। আর অল্প একটু মানে 1/2 চামচের মতন চিনি দিলাম। আর একটা লেবু কেটে আমি 2 পিস নিয়েছি, তো ওই 2 পিস লেবুই আমি কিন্তু রসটা বের করে দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা বেসনটাও এর মধ্যে মাখিয়ে নেব। হালকা হাতে এটা একটু মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে একটুখানির জন্য এটা সেট হতে দেব। এটা আমি মেখে রেখে দিলাম। কাঁকরোলগুলো জলটা ঝরে গেছে, এবারে কিন্তু পুরটা আমি এর মধ্যে ভরে নেব। চামচের সাহায্যে একটু চেপে চেপে ভরে নিচ্ছি সবগুলো। এইভাবে কিন্তু সবগুলোই ভরে নেব। তোমরা বন্ধুরা একবার হলো এটা ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর যেসব বন্ধুরা করেছো তারা তো জানোই, আর যেসব বন্ধুরা করোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একবার হলেও করবে, ভীষণ খেতে সুন্দর লাগবে। সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছি। যে দিকটা কিন্তু পুর ভরেছে সেই দিকটা নিচের দিকটায় থাকবে। তো এটা কিন্তু প্রথমে একটুখানি হাই ফ্লেমে দেবো, তারপরে কিন্তু লো ফ্লেমে এটা দিয়ে ভাজতে হবে। এবার আমি একটু উল্টে পাল্টে দেখব। এই দেখো পুর ভরার দিকটা এটা কিন্তু বেশ লালচে লালচে হয়ে গেছে। প্রত্যেকটাই আমি উল্টে পাল্টে দেখব। কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এবারে আমি উঠিয়ে নেব। আর বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। তো তোমরা এই রেসিপিটা প্রথম থেকেই দেখতে থাকো। এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে একটু বাদাম দিয়ে দিলাম, দুটো লঙ্কা আর আদা, 50 গ্রাম দই, তো কাজু বাদাম এটা দিয়েছি বন্ধুরা। তো ওটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তোমরা বন্ধুরা এটা ঘি দিয়েও করতে পারো বা সাদা তেল। একটা তেজপাতা, 1 চামচ জিরে, আর 2টো লবঙ্গ, 2টো ডালচিনি আর 2টো
এলাচ দিয়ে দিলাম। তো এটা ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। ফুটে উঠেছে। এর মধ্যে এবারে কাশ্মীরি লঙ্কা দেব 1 চামচ। তো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে দেব। তো ছোটো চামচেরই 1 চামচ করে দেব। চিনি 1 চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতন দিয়ে দেব। চিনি আর লবণটা অবশ্যই দিতে লাগবে, যেহেতু টক দই দেওয়া আছে আর টমেটো দেওয়া আছে। তো লবণ তো দিতেই লাগবে, আর চিনি একটু দিলে বেশ ব্যালেন্স হয়। আর যেসব বন্ধুরা চিনি খাও না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। এবারে আমি পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। চামচের সাহায্যে উপর দিক দিয়ে আমি এগুলো দিয়ে দেব জুসটা একটু। আর এটা কিন্তু লো ফ্লেমেই করব, যেহেতু এটা ভেজে নিয়েছি আর প্রথমে তো সিদ্ধ করে নিয়েছিলাম, তো অনেকটাই হয়ে আছে আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু লো ফ্লেমে আমি দিয়ে করলে এটা সম্পূর্ণভাবে এটা হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু ভাত রুটির সঙ্গে খুবই জমে যাবে। সবশেষে ঘি আর গরম মশলাটা দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলাম 1 চামচ। এবার গরম মশলা দিয়ে দেব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে এটা কিন্তু গলে গেছে, মানে কাঁকরোলটা আর কি নরম হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।